দর্শক, গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম ইতালিতে শুক্রবার দুই বাংলাদেশিকে আটক করেছে ইতালির পুলিশ। ইতালির সিসিলি দ্বীপের রাজধানী পালেরমো থেকে মূলত তাদেরকে আটক করা হয়েছে। এই দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সন্ত্রাসবাদের উস্কানি দিতেন, আইএস ইসলামিক স্টেটের প্রচার করতেন তারা, এবং জিহাদের আহ্বান জানাতেন। এই দুই বাংলাদেশিকে গ্রেপ্তারের খবরটি গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম। ইতালির সংবাদ সংস্থা আনসা তারা এই প্রথম এই খবরটি প্রকাশ করে, তারপর থেকে বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদটি কিন্তু ছড়িয়ে পড়েছে। আজকে ইনফোমাইগ্রেন্টস তারা এই সংবাদটি প্রকাশ করেছে। সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক, এটা ছিল তাদের শিরোনাম। ইতালির দ্বীপ সিসিলি রাজধানী পালেরমো থেকে শুক্রবার দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে সন্ত্রাসবাদের উস্কানি দেওয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়। তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির মন্ত্রী পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও পরিবহন মন্ত্রী মাত্তেও সালভিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, জিহাদ এবং সন্ত্রাসবাদে উস্কানি দেয় এমন কোনো ব্যক্তি ইতালিতে থাকতে পারে না, তাদেরকে এক্ষুনি ইতালি থেকে বহিষ্কার করা হোক। ইতালির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনসার খবরে বলা হয়, আটক দুই বাংলাদেশি সামাজিক মাধ্যমে জিহাদ করার আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছিলেন। সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে উস্কানি দেওয়ার অভিযোগে পালেরমোর প্রসিকিউশন অফিসের নির্দেশে তাদেরকে আটক করা হয়। তাদেরকে গৃহবন্দী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আটক দুই ব্যক্তির বয়স 18 ও 21 বছর। আনসা জানায়, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের প্রচার সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে। তাছাড়া তাদের বিরুদ্ধে জিহাদ, শহীদ হওয়া এবং সহিংস কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। অর্থাৎ এই যে দুই বাংলাদেশি, বয়স কত, 18 এবং 21, একেবারে মানে তাদের জীবনটা মাত্র শুরু হচ্ছে। এই শুরুতেই ভুল পথে পা দিয়ে দিয়েছে। দেখেন, আপনি ইতালি বলেন বা ইউরোপের যে কোনো দেশ বলেন, এইসব দেশগুলোতে কি আপনি ফাঁকি দিতে পারবেন পুলিশ বা সরকারকে? কোনোভাবেই নজরদারি, কোনো না কোনোভাবে যদি আপনি কোনো অন্যায় অপকর্ম করেন, তখন কিন্তু আপনি নজরদারির আওতায় অটোমেটিক্যালি চলে আসবেন। এই দুই বাংলাদেশি তারা হয়তো বা ভুলে বা কারো প্ররোচনায় এই কাজগুলো করতে পারে। তো সুতরাং আমরা যারা ইউরোপে বসবাস করি, আমাদের উচিত, যারা আমরা সিনিয়র বা আমরা যারা বেশি দিন ধরে থাকি, তারা নতুন যারা আসবে বা কম বয়সী যারা, তাদেরকে সঠিক একটা গাইডলাইন দেওয়া। এই যে কম বয়সী দুইটা ছেলে 18 ও 21 বছর, তাদের লাইফটা তো এখানেই শেষ, মানে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। তারা কি ইটালিতে আর কিছু করতে পারবে? তাদের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ উঠেছে এবং ইতালির পরিবহন মন্ত্রী, তিনি মন্ত্রী পরিষদের ভাইস প্রেসিডেন্ট, তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করে জানিয়েছেন যে এদেরকে ইটালিতে রাখার কোনো দরকার নাই, এখনই এদেরকে বহিষ্কার করে দেখ। এবং সেখানে বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে। এটা জিনিসটা চিন্তা করতে হবে যে আপনারা দুইজন বাংলাদেশি কি কাজ করলেন? ইসলামিক স্টেট বা আইএস এর পক্ষে আপনারা প্রচার অভিযান করছেন, সেখানে জিহাদের আহ্বান জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই কাজগুলো করে কেউ পার পেতে পারবে না, সেটা ইউরোপের যে দেশে হোক। দুই বাংলাদেশি তাদের জীবন্ত একটা মানে ফুল স্টপ লাগাই দিয়েছি টোটালি। কারণ তারা যেই বয়সে সামনে এগিয়ে যাওয়ার কথা, সেই বয়সে এসে এমন এক অপকর্ম করেছে যেখানে ফুল স্টপ হয়ে গেছে অলরেডি। পাশাপাশি তাদের জীবন ফুল স্টপ হয়েছে এবং বাংলাদেশের একটা সুনাম ক্ষুণ্ণ হয়েছে ইতালিতে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।